হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আমি এই ব্লগটা শুরু করলে চারদিক থেকে সাউন্ড করা শুরু করে। তো আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে সানডে। গত সানডেতে আমি এসেছিলাম, আজকে সানডে, এক সপ্তাহ হয়ে গেছে আমি গুয়াহাটিতে। ঘুম থেকে উঠে পড়লাম, মাত্র বাজে এখন 9:45 মতো। বাট আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অলমোস্ট 7:45। ঠিক আছে, এই যে। আর 7টা থেকে রাস্তার কুকুরগুলো যা শুরু করে। ওফ, এই যে গরম গরম জল নিয়ে বসে পড়েছি। গরম জল খাবো সকাল সকাল। গরম জল খেলে সকালবেলা গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে সকাল সকাল গরম জল খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম, যাদের কনস্টিপেশনের প্রবলেম ভালো হয়। কিন্তু একদিন দুদিন খেলে হবে না, কন্টিনিউয়াসলি খেতে লাগে। এটা ঠিক। গরম জল খেয়ে আমি আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য অনেক বড় একটা সলিউশন আমি পেয়েছি। আমি অনেক রিলিফ পেয়েছি গ্যাসের। আমি তো মোটামুটি খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, বাইরের কোনো জিনিস আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এখনও হয়, হয় না যে তা না, হয়। বাট আগের মতন এত হতো না। আগে তো যা খেতাম তাতেই হয়ে যেত। এখন ঠিক আছে, চলে। তো যাই হোক, সকাল সকাল দেখি ব্রেকফাস্টে কি বানানো যায় আজকে। আজকে ভাবছি ভালো কিছু খাবো। ভালো কিছু বলতে বাঙালিদের ভালো কিছু না, মানে অ্যাকচুয়াল ভালো কিছু, ডক্টর প্রেসক্রিপ্ট ভালো কিছু। গ্যাসে আমি ছোলা বসিয়েছি, সেদ্ধ হোক, দেখি। আর আমার না এখন আর বাইরে যেতে ইচ্ছে করে না। নিচে গেলেই খালি জায়গাটা চোখে পড়ে, বুকটা ধরাস ধরাস করে উঠে, আমরা ঢুকঢুক ঢুকঢুক এমনভাবে করে ওঠে, খারাপ লাগাতে। দেখি কি হয় আজকে সারাদিন। যা যা করবো সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। বাট মেন কথা হলো যে আজকে সানডে হলো, সোমবার আজকে অফিস আছে। অফিস বলতে কি, ওদের একটা গেস্ট হাউস আছে অফিসের, ওখানে গিয়ে সামথিং মেবি কিছু কাজ টাজ করবে। আর আমি দেখি আমার টিভি নিয়ে বসে পড়েছি অ্যাজ ইউজুয়াল। আমার কোনো কাজ নাই, কিন্তু একদম নাথিং টু ডু। না না, এমনও কিছু না যে আমার কাজই নেই, আমার কাজ আছে। আর টিভি দেখা, তারপরে একটু রান্নাবান্না করলাম, না করলে না করলাম, কিন্তু ঘর দর পরিষ্কার রাখা, এতটুকুই আমার কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগস বানাই, আমি এই করি সেই করি, টুকটাক রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, টিভি দেখি, ঘুরি গাড়ি। দিস ইজ মাই লাইফ। মাঝে মাঝে প্রচণ্ড বোর লাগে, কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে। ভালোই তো, মর্জি মতো উঠো, মর্জি মতো ঘুমাও, কেউ কিছু করার নাই। খিদে পেলে খাও, না পেলে না খাও। আর এদিকে আমার প্রেশার কুকারও সিটি দেবে। চল। চলে এলাম আমি রান্নাঘরে। এখন অলমোস্ট বাজে 11টা, 11:30। তো আমরা ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। এই যে আমি অলমোস্ট প্রিপারেশন করে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ভাবছি কি বানাবো, কি খাবে বাবু, বলো তো কি দেখে কি লাগছে, কি বানাতে পারি। কি আর দেখে তো মনে হচ্ছে স্যালাড বানাবে। এটাই ভেবেছি যে স্যালাড বানাবো। এখানে আমি অনেকগুলো চিকেন চাংস নিয়ে নিয়েছি, চিকেন চাংস, ব্রেস্ট পিসই অলমোস্ট সবগুলো। তো ছোট ছোট করে কেটেছি, এগুলোকে এবার একটু ফ্রাই করব। আর এখানে আমার কাছে আছে লটস অফ লেটিউস। লটস অফ লেটিউস আছে আমার কাছে, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে চপ করব। আর এখানে আমি কিছু নিয়েছি কিউকাম্বার্স, মানে এটা জুকিনিও বলতে পারো কেউ, মানে শশাগুলি যে এবার বাজার থেকে এনেছি না, মানে প্রপার জুকিনি জুকিনি টাইপ। তো যাই হোক, আর এখানে আছে আমার কাছে অনেকগুলো টমেটো। এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, এগুলো আমি চপ করব। তারপরে এখানে আছে পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজগুলো চপ করব। আপাতত শুরু করি, চলো। আমার তেলটা একদম গরম হয়ে গেছে। এইদিকে আমি কিছু রসুন একদম চপ করে নিয়েছি, লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে। অ্যাকচুয়ালি আমার দরকার গার্লিক অয়েল। আমার কাছে মেয়োনিজ নেই, সেজন্য আমি গার্লিক অয়েলটা দিয়েই
স্যালাডটা সম্পূর্ণ কমপ্লিট করব। তো গার্লিকটা আমি একটু হালকা ভেজে নেব, তারপর এটাতে চিকেন দিয়ে ভেজে নেব। আমি হালকা একটু তেলও রেখেছি, যার জন্য আমার গার্লিক অয়েলের দরকার, সেজন্য হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম চিকেন 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 চিকেন। গোলমরিচ, ঝালটা আমি গোলমরিচটা দিয়েই মেনটেন করি। আর নুন তো লাগবেই, নুন ছাড়া কী করে হবে। এটা এদিকে ভাজা হোক, আর বাকি আমার কিছু সবজি কাটার বাকি আছে, সেগুলো আমি আস্তে ধীরে কমপ্লিট করে নেব। আমার কাছে এক্সট্রা কিছু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিল, যেগুলো যখন আমি ছিলাম না সৌম্য এগুলো জমিয়েছে খেয়ে খেয়ে, তো এগুলো আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। চিকেনটা অ্যাকচুয়ালি একটু ফ্লেভারফুল হলে খেতে খুবই ভালো লাগে। তো আমি অলমোস্ট এখানে 3টে অরিগ্যানোর প্যাকেট, এমন ছোট ছোট, তোমরা যে কোনো আইডিয়া করে তোমাদের যদি কৌটো থাকে অরিগ্যানোর, ওখান থেকে দিতে পারো। আমার কাছে পাউচ আছে, আমি ছোট ছোট 3টে পাউচ দিয়ে দেবো। আর চিলি ফ্লেক্সের আমি 3টে পাউচই দিয়ে দেবো। একদম তীখা তীখা হবে। যাদের কাছে চিলি ফ্লেক্স নেই তারা কিন্তু শুকনো লঙ্কাকে একটু হালকা রোস্ট করে, একদমই হালকা রোস্ট করে কেচি দিয়ে ছোট ছোট করে এমনভাবে কেটে নিলেও চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। স্যালাডের ইনগ্রেডিয়েন্টস অলমোস্ট সব কিছু রেডি। লাস্ট মোমেন্টে সৌম্য এসে বললো, আচ্ছা এত কিছু করছো যখন একটু ক্রুজন দিয়ে দাও। ভাবলাম যে না ঠিক আছে, ফ্রিজে যখন ব্রেড আছে একটু ক্রুজন বানিয়ে নিই। আমি অ্যাকচুয়ালি আগে কখনো ক্রুজন বানাইনি, ভাবলাম যে তাওয়াতে সেকেই নিয়ে নেব। কিন্তু তোমরা কিন্তু মাঝে মাঝে সেটাও ট্রাই করতে পারো। একটা বাটিতে ক্রুজনগুলিকে এমন ছোট ছোট করে চাং চাং করে কেটে দেন মাইক্রোওভেনে করে নিলেও মেবি হয়ে যেতে পারে। আমি কখনো ট্রাই করিনি, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি আজকে তাওয়াতে একটু সেকে নেব, সেকে দেখি কেমন হয়। এদিকে আমার ক্রুটনস রেডি, এদিকে আমার সব ভেজিস রেডি। এখানে আছে লেটুস, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে একটু কাঁচা লঙ্কা আমি চপ করে রেখেছি, এই যে। আর এটা হলো ডিম সিদ্ধ, ঠিক আছে। আর এদিকে আমার চিকেনও রেডি, ঠিক আছে। এবার পালা হলো অ্যাসেম্বল করার। আমি ভাবছি যে এতগুলো জিনিস এতগুলোই জায়গাতে হবে কি হবে না। যাই হোক, অ্যাসেম্বল করি, শুরু করি আপাতত। বাটিটা চেঞ্জ করলাম, এটাতে বাটি হবে না, এতগুলো জিনিস। চেঞ্জ দ্য বাটি এন্ড টেক দিস। এবার একটা একটা করে, এবার প্রথমে আমি শসাগুলো দিয়ে দিই। একদম সিম্পল, সকালবেলা এটা খেয়ে যথেষ্ট পেট ভর্তি হয়। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। এতগুলো পেঁয়াজ এখন লাগবে না, কিছু তুলে রাখি, লাগলে অ্যাড করব। লেটুস তো সবটাই দেব, লেটুস খাওয়া খুবই ভালো। আর দেব টমেটো। এইবার আসি আমি চিকেনে, কারণ চিকেনের যে অয়েলটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া হবে না। চিকেনটা দিই। আমার হোমমেড গার্লিক অয়েল। এবার দিয়ে দিই ডিমগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ভেঙে ভেঙে দিই। কাঁচা লঙ্কাগুলো কিন্তু যথেষ্ট ঝাল। এদিকে আমি আবার গোলমরিচও দিয়েছি। আমি এখানে আবার 2 প্যাকেট অরিগ্যানো দেবো। অ্যাকচুয়ালি অরিগ্যানোটা দিলে টেস্টি হয়, খুব ভালো। 2 প্যাকেট অরিগ্যানো। চিলি ফ্লেক্স আগে দিয়েছি, তাই চিলি ফ্লেক্সটা এখন আর দেবো না। এবার মিক্সিং টাইম।
প্রথম প্রথম লাগবে কেমন জানি খাপছাড়া খাপছাড়া হয়ে আছে, কিন্তু একদমই না, মেশাতে মেশাতে একদম সফট হয়ে আসবে, তারপরেই বুঝে যাবো যে আমরা এটা রেডি। কি গো, লোভনীয় লাগছে তোমার দেখে? আচ্ছা, আপাতত এটা হলো। এবার লাস্টে এবার অ্যাড করব এটা। আর প্রথমে আমি এটা অ্যাড করিনি কারণ চুপসে যেতে পারে, নেতিয়ে যেতে পারে, সেজন্য। লোভনীয়। আবার একটু মিক্স করে দিই। এটা খেতে খেতে মিক্স হয়ে যাবে, এখন আর বেশি মিক্স করছি না। এবার সার্ভ করে দিই, হয়ে গেছে আমাদের রেডি। জাস্ট কালারফুল, দেখো খুব কালারফুল। তো এই আমার এতক্ষণ লাগে, অ্যাকচুয়ালি অনেকটা টাইম লাগে, আমি বানিয়েছি। ব্রেকফাস্ট রেডি। তো চলো আজকের ব্রেকফাস্ট ব্লগ এখানেই শেষ। খাবো দাবো, আজকে সারাদিন আর কিছু খাবো না, শুধু এটাই খাওয়া হবে। আর আমি জানি যে যথেষ্ট ভালো পেট ভরা থাকে। আমি একদিন খেয়েছিলাম সকালবেলা 11:30টায় খেয়েছি, সেই খিদে আমার পেয়েছে বিকালবেলা 5টায়। তো যারা যারা ডাইটিং করতে চাও আর কম খেতে যাওয়ার, বা ডাইটিং ছাড়াও, কম খাওয়া ছাড়াও, সব কিছু ছাড়াও, যদি কোনোদিন ভাবো যে রান্না করবো না, জাস্ট এটা বানিয়ে সেরে নাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে।